বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে আমাদের পীরপুর গ্রাম 2 নং রামদিন ওয়ান, কুলিয়াচর, কিশোরগঞ্জ। প্রিয় দর্শক, আমি এই আগরপুর থেকে জামতলী পর্যন্ত যে মেন রাস্তাটি, এই রাস্তাটি নিয়ে আমি আরও একবার নিউজ করেছি। প্রিয় দর্শক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার প্রতিবেদনের সাথেই থাকবেন। এই রাস্তাটি নিয়ে আমি আজকে আবার একটা প্রতিবেদন আসলাম। এই রাস্তার যে বেহাল দশা, এই রাস্তার পরিস্থিতি নিয়ে আমি কথা বলছি। প্রিয় দর্শক, দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তার যে অবস্থা, গাড়ি অটো কোনো যানবাহন চলাচলের কোনো অবস্থা আপাতত একদমই নাই। এবং প্রিয় দর্শক, আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা তুলে ধরছি সাথে। প্রিয় দর্শক, এই যে রাস্তাটার যে অবস্থা এবং গাড়ির, আমি বলি এটা একটা ব্যস্ততম রাস্তা। এবং কুলিয়াচর থানা, বাজিতপুর থানার যে মেডিকেলের যে রোগী যাতায়াত করে, ভাগলপুর যেই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, ইভেন জনসাধারণ যারা আসা যাওয়া করে, এদের এত দুর্ভোগ, এত কষ্ট। আর এই রাস্তাটা কোনোভাবেই সম্পূর্ণভাবে সংস্কার করা হচ্ছে না। বিগত 8-9 মাস যাবৎ এই রাস্তাটা নিয়ে এই রাস্তার জনগণ, ইভেন আমরা এই সকল এলাকাবাসী ভুক্তভোগী। প্রিয় দর্শক, সাথেই থাকুন। বিগত 15 দিন আগে এই রাস্তার কন্ট্রাক্টর এই রাস্তার জিনিসপত্র, মেশিন, যন্ত্রপাতি সব কিছু নিয়ে যায়। তখন আমরা এবং রামদিন ওয়ানের যে নেতৃবৃন্দ, বুরহান ভাই, সকলেই কথা বলেছেন কন্ট্রাক্টরের সাথে যে আপনাদের কাছে কি এলাকা ভিত্তিক কেউ কোনো কিছু দাবি করছে? না। তাহলে আপনারা রাস্তাটা কেন করবেন না? পরে বললো যে ভাই আমাদের কাছে টাকা নাই, গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, বিভিন্ন অজুহাত দিয়ে চলে গেছে। তারপরে আমরা বললাম যে আমরা এই রাস্তাটি নিয়ে মানববন্ধন করব, আমরা রিপোর্ট করব। তখন কন্ট্রাক্টর বললো যে ভাই আমাদেরকে 1 সপ্তাহ সময় দেন, 1 সপ্তাহের পরে আমরা রাস্তাটা একটা চিন্তাভাবনা করব। আজকে বিগত 15 দিন হয়ে গেছে। প্রিয় দর্শক, দেশবাসী, 15 দিন হয়ে গেছে এই রাস্তার কোনো প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না। এখন দিন দিন যে অবস্থা হচ্ছে, প্রিয়, এখন এই রাস্তাটা মানে কিভাবে সংস্কার হবে বা কিভাবে এই মানুষ যাতায়াত করবে এবং এই কিভাবে সমাধান হবে, এটা দেশবাসীর কাছে এবং সকলের কাছে আমার দাবি। আপনারা প্রত্যেকের স্থান থেকে আপনারা প্রতিবাদ করবেন, সহমত প্রকাশ করবেন, শেয়ার করবেন। প্রিয় দর্শক, এই রাস্তাটির যে অবস্থা দেখুন, কোনোভাবে এই গাড়ি যে চলাচল করবে কিভাবে সম্ভব, আপনাদেরকে আমি সরজমিনে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, পুরো রাস্তাটাই জামতলী মোড় থেকে 200 গজ পরে আর ফিট মিলের মোড় পর্যন্ত, এই যে আগরপুরের যে মেন রাস্তাটা, এই রাস্তাটির আসলে পুরো রাস্তা, আমি কতটুকু রাস্তা আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, দেখুন আমি নিজেই মানে রাস্তার কোনো কুল কিনারা পাচ্ছি না। তো একটা গাড়ি কিভাবে মানে এই রাস্তা দিয়ে চলবে? প্রিয় দর্শক, আমি সকালবেলা দেখলাম যে এই ভাগলপুর স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা অটো থেকে নেমে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, এবং মা বোনেরা এই রাস্তা দিয়ে চলাফেরার কোনো অবস্থা নাই, এবং অটো কোনো যানবাহন চলাচলের ব্যবস্থা নাই। এখন এই রাস্তাটার দায়ভার কে নিবে বা কিভাবে সংস্কার করা হবে? প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার এই মতামত। মেডিকেল কলেজে যে শত শত রোগী, যে ব্যস্ততম রাস্তার একটু এই যে একজন ভুক্তভোগী ভাই প্রকাশ করে গেল। এখন আমি এই কাকার কাছে একটু দুঃখ প্রকাশ। এই কাকা, কি মনে করেন 1 বছর যাবত এই যে রাস্তাটি মানুষের বুক করতেছে, এই দায়িত্ব বুক করবো। আচ্ছা, সকালেও 2টা অটো উল্টেছে, মানুষ রাস্তায় 3 ঘন্টা আবেদন দেয়, সরকারে দিয়ে যাই দিয়ে হোক, কন্ট্রাক্টরে করতো না কেন দিয়ে অবস্থায় থাকবে। আচ্ছা, প্রিয় দর্শক, জনসাধারণের যেই আপনারা মতামত শুনতেছেন, আমি আরও সাক্ষাৎকার নিব, আপনারা আমার সাথেই থাকুন। আমরা জনসাধারণের একটু কথা শুনি, তারা কি এ বিষয়ে বলে। আপনাদের কি মতামত এই রাস্তাটা? আমরা তো মতামত হলো রাস্তা ঠিক করা, অতি দ্রুত, দরিদ্র ছাত্র যাইতে না, স্কুল মেডিকেল যাইতে না। আচ্ছা ড্রাইভার সাহেব, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা সমস্যাটা হচ্ছে যে 1 বছর যাবত এই অবস্থা রয়েছে, কিন্তু
অনেক সময় দেখেছে অনেক উল্টো উল্টে দিতেছে, মানুষ আহত ক্ষতি দিতেছে, আহত হচ্ছে। কিন্তু আমরা অনেক কষ্ট করে মানে এদিকে যাইতে হয়। আচ্ছা প্রিয় দর্শক, আমি রাস্তায় বিলম্ব করব না, জ্যাম করব না। সকল সাধারণ মানুষই একই দাবি, আপনারা এটা দ্রুত ব্যবস্থা নেন এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে, সংস্কার করতে হবে। প্রিয় দর্শক সাথেই থাকুন। এখানে যে ব্রিজটা, এই ব্রিজটা অক্ষত অবস্থায় রয়েছে। এই ব্রিজটা দিয়েও চলাচল করার মতো প্রিয় দর্শক কোনো ব্যবস্থা নাই। এখানে প্রতিনিয়ত এই যে গাড়ির যে দুর্ভোগ, গাড়ির যে এই দুর্ঘটনা ঘটছে এবং আরেক পাশ দিয়ে এখানে বাস বাঁধা আছে, রাত্রেবেলা আরও ভয়াবহ অবস্থা হয়ে যায়। আমার যে পরিস্থিতি, আমি নিজেই ঠিক থাকতে পারতেছি না প্রিয় দর্শক। তাহলে এখান দিয়ে গাড়ি কিভাবে চলাচল করবে, আর কতটুকু দুর্ঘটনা এবং কতটুকু আহত হচ্ছে মানুষ, এই দায়ভার কে নিবে প্রিয় দর্শক? আমি দেশবাসীর কাছে জানাই, কাকা আপনার এই রাস্তাটা নিয়ে কি অভিমত আপনাদের? রাস্তা করো লাগবো খারাপ, এটা জোর দাবি জানাচ্ছে। প্রতিদিন অ্যাক্সিডেন্ট, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনাদের চলা খুব কষ্ট হচ্ছে। তো প্রিয় দেশবাসী, জনসাধারণের একই প্রশ্ন, রাস্তাটা তো বেকার, রাস্তাটা প্রতিদিন গাড়ি উল্টেছে, অ্যাক্সিডেন্ট মানুষ দুঃখ পাইতেছে, ব্যথা পাইতেছে। আচ্ছা। আমরা তো যাওয়াটা কষ্ট চলাফেরা খুব কষ্ট হইতেছে এবং অবস্থায় লাগে আমরা কি কষ্ট হতেছি, গাড়ি চলাচল করা যাচ্ছে না না। এবং যাতায়াতের জন্য সাধারণ মানুষের ভাড়াও বেশি দিতে হচ্ছে। অনেক রুগীরা অনেক রুগীরা কষ্ট হয়, অনেক কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জনসাধারণের কথা তো শুনতেছেন, আর আমার যে অবস্থা আর এই যে গাড়ির যে অবস্থা, আসলে আমরা যদি সকলেই প্রতিবাদ না করি তাহলে এই দায়ভার কে নিবে প্রিয় দর্শক? তো সকলের জোর দাবি একটাই, যে রাস্তাটা দ্রুত মেরামত করেন। ভাই কিছু বলেন তো দেখি। এই তো ভাই রাস্তার লাগি তো মানুষের ক্ষতি, সবারই ক্ষতি। যে আপনাদের কি জোর দাবি রাস্তাটা দ্রুত সংস্কার করা হোক? জোর দাবি তো এটা তাড়াতাড়ি আমরা ওকে করে দিই। প্রতিদিন তো দু একটা অটো উল্টেছে জি, এবং মানুষ আহত হচ্ছে। মানুষও তা হতো হইতেছে, এরপর মেডিকেলে যাইতে হতো লুকি খুশি। মেডিকেলে যাওয়ার জন্য রুগীদের অনেক কষ্ট হচ্ছে, স্কুল প্রতিষ্ঠানে যাওয়াতে খুব কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সাথী থাকেন, আমি পুরো রাস্তাটা তুলে ধরছি। ধন্যবাদ ভাইজান। ভাই রাস্তাটা নিতে মানে যাইতে খুব কষ্ট হয়েছে, গাড়ি ঘোড়া মানে যাওয়ান জানা আওয়ান জানা। এরপর এত বড় একটা হসপিটাল আছে এখানে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরপর তো অনেক কিছু আছে, এরপর তো এই রাস্তাটা দিয়ে চলাচল করুন জানা, মানে খুবই কষ্ট হইতেছে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেন। প্রিয় দর্শক, জনসাধারণের একই প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর কে দিবে? প্রশ্নের উত্তর কোথায় মিলবে? প্রিয় দর্শক, আমরা চাচ্ছি যে এটার একটা সমাধান। আমি আরেকটা ছোট ভাই পাইছি, ছোট ভাই সাক্ষাৎকার নেই। ছোট ভাই তুমি একটু সাক্ষাৎকার দাও। ভাই আসসালামু আলাইকুম। আমি ওই দিন অটো দিয়ে যাওয়ার কালীন আমার গাড়িটা উল্টে গেছিল গা। তো আপনারা যদি লক্ষ্য করেন, আমার পাটা এখানে ফুলা আছে এই জায়গাতে। আচ্ছা। গাড়ির নিচে পড়ছিল আমার পাটা, তো এখানে ফুলা আছে, মানে আঙ্গুলের মধ্যে ব্যথা পাইছিলাম। জাস্ট এই সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজেরও বেহাল। ব্রিজের মানে বেহাল, এই জায়গার মধ্যে গাড়িটা উল্টে গেছিল গা। আচ্ছা, যাক, ধন্যবাদ। এই ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে দর্শক, আমি আবারও বলতে চাচ্ছি, এই রাস্তাটা দ্রুত সংস্কার করা হোক এবং মানুষের যেই অবস্থা, মানুষের যাতায়াতের যে অবস্থা, এই যে গাড়িটা আসছে, গাড়িটা খুব বিপজ্জনক, গাড়িটা খুব বিপজ্জনক। এই গাড়িটা এখন কোথায় দিয়ে যাবে? আমার নিজেরও কোনো অস্তিত্ব নাই প্রিয় দর্শক। আপনারা দেখেন, এই যে গাড়িটা আসছে, একটা গাড়ি এভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে প্রিয় দর্শক। আমি রাস্তার দ্রুত সমাধান চাই। যে এই যে অটো চলাচলের কোনো ব্যবস্থা নাই, ভাই, বিগত 1 বছর ধরে হচ্ছে না। 6 মাস ধরে, 1 বছর না 6 মাস ধরে আপনার কাজ ধরে হ্যাঁ। আবার এরা সাইরে দেয়। আচ্ছা। আবার সব এখন কি তোমরা জোর দাবি জানাচ্ছ রাস্তাটা সমাধান হোক? জি। প্রিয় দর্শক, ধন্যবাদ তোমাকে। যথা এই যে গাড়িটি চলার মতো কোনো ব্যবস্থা নাই প্রিয় দর্শক। আমি এই রাস্তাটির অতি দ্রুত এটা সংস্কারের দাবি জানাচ্ছি। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে এবং প্রতিনিয়ত দু একটা গাড়ি উল্টেছে। এই মানুষের দায়ভার কে নিবে প্রিয় দর্শক? আমি এই রাস্তাটার সমাধান পুরো আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি। এবং এই রাস্তা দিয়ে ব্যস্ততম একটা রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের একটা রাস্তা, মেডিকেল চিকিৎসা ব্যবস্থার একটা রাস্তা, এই বাজিতপুর একটা বৃহত্তম ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটা কেন এই দুর্ভোগ? আমি কুলিয়াচর কর্তৃপক্ষ, বাজিতপুর কর্তৃপক্ষ, সকল প্রশাসন, ইঞ্জিনিয়ার, এলজিডি কর্তৃপক্ষের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় দর্শক, এই রাস্তাটা অতি দ্রুত মেরামত করা হোক এবং অতি দ্রুত সংস্কার করা হোক। নামটা? ভাই আমার নাম রুবেল। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনি এই রাস্তা সম্পর্কে আপনার কি প্রতিক্রিয়া, কি? ভাই এই রাস্তাটা তো আমরা গাড়ি চালাই না, যেমন যুদ্ধ করতেছি, ফিলিস্তিনে যেমন যুদ্ধ করে আমরা তেমন এমনি যুদ্ধ করতেছি এমন লাগতেছে। আপনারা কি জোর দাবি জানাচ্ছেন রাস্তাটা দ্রুত সমাধান হোক? আমরা চাই দ্রুত সমাধান করুক। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাইকে, সুন্দর কথা বলেছেন। সাগর তো আমরা জানতাম, এখন আমরা রাস্তাঘাটে সাগর হিসাবে জানি। এই ব্যস্ততম রাস্তা হাজার হাজার জনতা প্রতিদিন প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করে।
প্রিয় দর্শক, এই যে রাস্তার যদি অবস্থা থাকে, তো এই রাস্তাটির দেখুন প্রিয় দর্শক, আমার যে অবস্থা আমি নিজেও কিছু করতে পারছি না প্রিয় দর্শক। আমি রাস্তাটি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা রাস্তাটি দেখতে থাকুন প্রিয় দর্শক, আর আমার সাথেই থাকুন। ওনারা স্বেচ্ছায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছে। প্রিয় দর্শক, এই রাস্তাটা নিয়ে আপনি একটু আপনার কি প্রতিভা বা কি প্রতিক্রিয়া, কেন আমরা এই কষ্ট করতেছি? এই রাস্তা মনে করেন যদি হয়, এই রাস্তাটা হলে আমাদের যাতায়াতটা খুব ভালো হয়। আপনার কি জোর দাবি রাস্তাটা দ্রুত মেরামত করা হোক? দ্রুত মেরামত করার জন্য সকল একই কথা বলছে জনসাধারণ, যে রাস্তাটা দ্রুত মেরামত করা হোক। আমরা লুট গাড়ি নিয়ে আসলে অনেক লিক্স হয়ে যায়। লুট গাড়ি মনে করেন ডাইনে বামে দৌড় মারে, রাস্তা অনেক গভীর, গাতা হয়ে গেছে অনেক। এমনও আছে এই গাড়ি উল্টে গেছে, দুইটা এমনও ভিডিও আমি করেছিলাম। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের যে আগরপুর থেকে ভাগলপুর বাজিতপুর যে মেন রাস্তাটা, পীরপুর থেকে রামদেব ফিটমিল মজত্ত, এই রাস্তাটা যে বেহাল দশা এবং যে দুর্ভোগ জনসাধারণের, এই রাস্তাটার যে ভিডিওটা আমি করেছি। এখন আমি বর্ষর মোড়ে অবস্থান করছি। এখানে বর্ষণের সকল বড় ভাইয়েরা, ছোটো ভাইয়েরা, সকল প্রতিনিধি এখানে আছেন। ওনারা এই রাস্তা সম্পর্কে একটু সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিবে, আপনারা সাথেই থাকুন। আপনাদের সহমতেই প্রতিবাদে সকলে এগিয়ে আসুন, আমরা সকল সমস্যা সমাধান করতে সক্ষম হব। ধন্যবাদ। এখন বেনজির ভাই বর্ষরের, উনি এই রাস্তা নিয়ে দুটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিবেন, এবং উনি আমাদের বেনজি ভাই সাবেক চেয়ারম্যান রামদি ইউনিয়নের। এখন বেনজি ভাইকে অনুরোধ করছি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি বেনজির আহমেদ বলছি। এই রুটটা আল্লাহ জহির হোসেন সাহেবের শিল্পপতি জহির হোসেন সাহেবের নামে রুট। এটা আগরপুর ভাগলপুর ডিসি রোড। এটা আজ থেকে 8 মাস পূর্বে টেন্ডার হয়েছে, কাজ করবে, কিছু করছে। পাশের অর্ধেক অংশ বা বাকি অংশটা আপনার ফিডমিল থেকে আগরপুর বাস স্টেশন পর্যন্ত কাজটা করে নিয়েছে। হ্যাঁ, সম্পন্ন হয়েছে। আর এই কাজটা হয় বলে এই যাবতা হচ্ছে না। আমরা আসলে অনেক কষ্টের মধ্যে আছি। এখানকার লোকজন অনেকটা কষ্টে আছে। স্কুলের ছাত্রছাত্রী এবং মেডিকেলের রুগীরা যেতে পারছে না। সাধারণ মানুষ আমরা চলাচল করতে যাই সমানই প্যাক কাপড়ে পড়তেছে। আমরা অনেকটা কষ্টে আছি। অটো গাড়ি এবং ট্রাক সহ বাড়ি যানবাহন সহ সকলে আজকে যেতেছে কদিন পর। আর কন্ডাক্টরদের সাথে যোগাযোগ করলে বলা যাচ্ছে সময়কে মনে করছে, কেন জানি না। আমাদের এই কষ্ট দুর্ভোগ থেকে এর জন্য রেহাই পাওয়ার জন্য আমি আমার কুলিয়ারচরের প্রশাসনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু লক্ষ্য নিলে আমাদের রাস্তাটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় দেশবাসী। সাবেক চেয়ারম্যান বেনজির ভাই রামদি ইউনিয়নের খুব সুন্দর সাক্ষাৎকার দিয়েছেন। আমি আপনাদের কাছে আবারও জানাচ্ছি, আপনারা প্রত্যেকের স্থান থেকে, দেশ এবং প্রবাস থেকে সকলেই সহমত প্রকাশ করবেন, শেয়ার করবেন। দ্রুত সহমত আপনাদের প্রতিবাদেই, আমি একার প্রতিবাদে হবে না, সকলের প্রতিবাদে এই সমাধান, যে কোনো কাজ সম্ভব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।